হাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ভিডিও। অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে। তো ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার ছেলে ছোট্ট সোনামণি, তো ওকে আমি পড়াচ্ছি বসে বসে আমার সাথে সাথে। মানে একটু দুষ্টুমি করে, প্রচুর দুষ্ট। তো সবাই ওর জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা ওকে জানি মাথায় জ্ঞান, বুদ্ধি, মেধা সব কিছুই দেন। তো মাশাআল্লাহ অনেক দুষ্টু। আমার শরীর বেশি ভালো না, আর আশা করি প্রচুর গরম। তো কি বলবো, পারি না আপনাদের মাঝে একটা ভিডিও দিতে। তো আপনাদের সময় দিতে পারি না, এর জন্য দুঃখিত আন্তরিকভাবেই। তো দেখেন আমার দুষ্টু ছেলেটা কি করতেছে। আমার দুষ্টু ছেলেটা গরমের মধ্যে গোসল করতেছে, খুব সুন্দর করে বইসা ফুলের মধ্যে পানি নিয়ে বোতল দিয়ে দিয়ে। দেখেন কি পরিমাণ দুষ্টু। তো ওর জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা ওকে জানি জ্ঞান বুদ্ধি দেয় আর ভালো রাখে। তো আপনারা সবাই কেমন আছেন? আমার চ্যানেলটাকে আপনাদের কাছে ভালো লাগলে আমার ভিডিওটা, তো আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট। তো এখানে নিয়ে আসলাম একটা জন্মদিনের কেক। তো আসলে এটা জন্মদিন না, এটা এমনি আমাদের জন্য বানাইছি সবাই খাওয়ার জন্য। তো ভাই বোনেরা, যাদের কেক লাগবে, তো আশা করি মাদারীপুর শিবচরের মধ্যে যদি হয় আমি হোম ডেলিভারি দিই। তো বাসায় চলে আসলো মেহমান, তাদের জন্য একটু ফল ফলাদি কাটাকাটি করতেছি। তো দেখেন কলাটা আমাদের গাছের, বাকি সবই কেনা। তো কি বলবো, তো এখান দিয়ে আবার আমি গরুর মাংস রান্না করছি, মুরগির মাংস ভুনা করছি, ইলিশ মাছ। তো এগুলা বাসায় মেহমান আসছে, তাদের দিলাম, খাওয়া দাওয়া করতেছে। এখানে আর অনেক আইটেম আছে। তো এখানে মুরগির রোস্ট ভুনা করছি, মানে মুরগির রোস্ট করছি। এর মধ্যে তারপরে পিঠা বানাইছি, পাটিসাপটা পিঠা, সবই মেহমানের জন্য। তো তারপরে গাছে আম হয়েছে, দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর আম হয়েছে। তো আমাদের এই গাছে 3টা আম আছে, আর বাকি আমগুলো নষ্ট হয়ে গেছে, পড়ে গেছে। তো আপনাদের কাছে আমগুলা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে নেবেন। আর এগুলো হইতেছে আমাদের অন্য গাছের আমের আচার বানাইছি। দেখেন কি সুন্দর হয়েছে আচারটা। তো আচারটা জাল দিতে দিতে একটু মানে ঝোল ঝোল হয়ে গেছে। তো আমি আচারটা বেশি শুকাইতে পারিনি, আমটা রোদ কম ছিল। আর এই দেখেন আমার দুষ্টু ছেলেটা কি করতেছে। আমার দুষ্টু ছেলেটা আমাদের গাছের লিচু, দেখেন আমাদের গাছের লিচু দেখে পাকতে পারে নাই, মানে লিচুটা এখনো সবুজ। তো বাইরে নিয়ে আসছি, কারণ আমার ছেলেটা খুব লিচু পাগল, লিচুটা অনেক পছন্দ করে।